আনন্দ চান, সুখ চাইবেন না। সুখ জগতে চাইবেন না, আনন্দ চান। আনন্দ এবং সুখের মধ্যে বিস্তর পার্থক্য আছে। সুখ তাকেই বলে যে সুখ গ্রহণ করলে সেই সুখ দুঃখ জীবনে ডেকে আনে। কারণ যখনই কোনো জগতের সুখ ভোগ করবেন, সাথে সাথে দুঃখের অনুপ্রবেশ ঘটবে। এই জগতে যেমন দিনটা নিলে রাতটা নিতে হয়, এই জগতে যেমন বসন্ত নিলে শীতও নিতে হয়, এই জগতে যেমন পূর্ণিমা নিলে অমাবস্যাও নিতে হয়, এই জগতের কোনো কামনা বাসনা স্পর্শ সুখ নিলেই দুঃখটা সেই পরিমাণে নিতে হবে। এই জন্য আধ্যাত্মিক আমাদের চিন্তা চেতনায় আর্য ঋষিরা বলেছেন সুখ চেয়েও না, কারণ সুখের সাথে দুঃখ মেশানো এই জগৎ। যতটুকু সুখ নেবে ততটুকু দুঃখ তোমাকে। দেখুন, এই যৌবনের উন্মাদনায়, রূপ যৌবন ভোগের উন্মাদনায় আমরা যে সুখটা গ্রহণ করি, বার্ধক্য জরাব্যাধিতে তার থেকে বেশি শোধ দিয়ে যেতে হয় জগৎকে। যেতে হয় কিনা? এই জন্য শাস্ত্র বলেছেন জগতের সুখকে নিতে চেয়েও না, জগতের সুখের সাথে দুঃখ মেশানো। এই জন্য কতবার ভোগ করেছি, কতবার শরীর পেয়েছি, কতবার কামনা বাসনা ভোগে প্রমাত্ত হয়েছি, আজও তো স্থায়ী সুখ পাইনি। কারণ পাওয়ার কথা না, সুখ নয়, আনন্দ চাই। কারণ আনন্দ অখণ্ড হয়। আপনার ভেতরে যে আত্মা, তার কি জরাব্যাধি হয়? তার কি মৃত্যু হয়? সে কি দেহ বদলায়? বদলায় না। আত্মা হলেন আনন্দের উৎস। আর এই দেহের যে সুখ, এটা ক্ষণিক, দুঃখপ্রদ, বিধ্বংসী। তাই বললেন শরীর বিদ্ধ হয়েছে, দুর্বল হয়েছি। আচ্ছা, একটা আশ্চর্য জিনিস দেখবেন, শরীর দুর্বল হয়, শরীর জ্বর, চোখে দেখি না, দাঁত পড়ে যায়, হজম শক্তি থাকে না, কিন্তু জিহ্বার লালসা কমে। যত বৃদ্ধ হয়, যত বয়স যায়, তত জিহ্বা আরও শক্তিমান হয়ে ওঠে। আসলে এই ইন্দ্রগুলি শিথিল হতে চায় না। আচ্ছা, মন কারো বিদ্ধ হয় তো? শরীর বিদ্ধ হয়, মন বিদ্ধ হয় তো? মন চির যৌবনাবতী থাকে, তা ভোগ বাসনা থাকে কোথায়? মনের মধ্যে। এই জন্য মা বলছেন রাক্ষসীর মতো পেছনে লেগে আছে বাসনা, ভোগ। মনে করি এবার ছেড়ে দেব, রোগ আসলে, শোক আসলে, বিপদ আসলে মনে করি আর ভোগের পথে যাব না। কিন্তু রাক্ষসীর মতো পেছনে লেগে থাকে, সে আমাকে আবার আঁকড়ে ধরে। কপিলদেব প্রসন্ন হয়ে বললেন, মা, আপনি অপূর্ব সুন্দর একটি জিজ্ঞাসা করেছেন, কি করে এই ভোগ বাসনা যাবে, কি করে এই জগতের অনিত্য সুখ গিয়ে আমি পরম আনন্দ পাবো, অখণ্ড চিন্ময় আনন্দ পাবো। মা, তোমার এই প্রশ্ন বড়ই উত্তম প্রশ্ন। তখনই ভগবান কপিলদেব এই কথা বলেছিলেন। দেখুন, স্ত্রী পুরুষ যদি তারা আসক্ত হয়ে একে অপরের দিকে ছুটে যায়, তার নাম হয় কাম। আর এই জগতে কেউ যদি ভগবানের মিলনের জন্য ছুটে যায়, তার নাম হয় প্রেম। কোন দিকে ছুটবেন এটা আপনার বিষয়। এই জগতে স্ত্রী পুরুষ যদি দুজনের আকর্ষণে ছুটে চলে, সেখানে আসে কাম। আর কোন জীব যদি শ্রীগুরু ভগবানের পদপদ্মে ছুটে চলে, তা হয় প্রেম। কোন দিকে যাবেন এটা আমাদের বিষয়। ভগবান কপিল বললেন, মা, এই দেহের কামনা বাসনা সুখে ছুটে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি, শান্তিও পায়নি। তাই মা, তোমাকে আমি উপদেশ দিয়ে যাব যে এই জগতের আনন্দ নাই। জগতে আনন্দ আছে ভজনে, আনন্দ আছে সাধু সঙ্গে, আনন্দ আছে প্রেমে, ভগবৎ প্রেমে। আনন্দ এই জগতের কোনো বস্তুতে নাই। কারণ এই জগতের বস্তু নশ্বর, বিনাশশীল, ক্ষণপ্রদ। সকালবেলার ফুলটা প্রস্ফুটিত শিশুর বিন্দে কুসুমিত সুগন্ধে ভ্রমর গুঞ্জনে ফোটে, কিন্তু বিকালবেলায় তার পাপড়িগুলো ঝরে যায়। জগতের সৌন্দর্য এই। আচ্ছা, লক্ষ্য করেছেন গোলাপের পাপড়িগুলো সন্ধ্যায় ঝরে যায়, কিন্তু কাঁটাগুলো থেকে যায়। জগতের যে ভোগ সুখ, এর পেছনে কাঁটার দংশন আছে, কাঁটার যন্ত্রণা আছে। কবে আর এই বুদ্ধি হবে আমাদের? আনন্দকেই চান, পরমানন্দকেই চান। ভগবানের সাথে মিলনেই আছে প্রেম। এ জগতে কারোর সাথে কারো মিলনে প্রেম হয় না, কাম চলে আসে, অভিশাপ চলে আসে সেখানে। সেটা সুখের নয়। এই জন্য বলে নির্বিন্না নিতারা ভুবান্না ইন্দ্রিয় তস্মাৎ। হে মা, একটু অপূর্ব উপদেশ দিলেন। তবে শোনো, রাক্ষসীর মতো কামনা বাসনা কারো পিছু ছাড়ে না। তুমি উত্তম প্রশ্ন করেছ। এ জগতে ইন্দ্রিয়জাত সুখ সুখ নয়। তবে তোমাকে উপদেশ দিয়ে যায় মা,
তুমি তপস্যা করতে পারবে, এটা কিন্তু আমাদের কথা। তুমি তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে পারবে না। মা, আমি তোমাকে উপদেশ দিয়ে যাই, শতং প্রসঙ্গনাম বীর্য সংবিদ ভবন্তিরিৎকর্ণ রসায়ন কথা তর্য সনাতদস্য অপবর্গবৎমানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমমিষ্যতি। ভাগবতের এক অপূর্ব শ্লোক, শোনো মা। আজ তুমি তপস্যা, যাগ, যজ্ঞ, দান, ধ্যান করতে পারবে না, বিদ্ধ হয়েছ। তবে যদি মুক্তি পেতে চাও, শতং প্রসঙ্গ নাও মা। যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের গুণগাথা কীর্তন করছে, সেই সাধুদের মধ্যে গিয়ে বসো মা। শতং প্রসঙ্গ নাম, যেখানে সাধুরা একত্রিত হয়েছে। আচ্ছা, সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ তাকেই বলে যেখানে গোবিন্দের গুণকীর্তন, লীলা মহিমা কীর্তন হয়। সাধু সঙ্গ মানে এই নয় যে সাধুগণ একত্রিত হয়ে পরনিন্দা পরচর্চা চায়ের আড্ডা বসাবে, এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গই মানে হরি কথা, সাধু সঙ্গই মানে কৃষ্ণ কথা। তো যেখানে সাধুরা মিলিত হয়ে শতাং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ, আহা, বলে সাধুগণ মিলিত হয়ে যেখানে ভগবানের গুণকীর্তন করছে, তোমার কিছু প্রয়োজন নেই মা, তুমি সেখানে গিয়ে বসো। বলে বসলে কি হবে? মম সংবীর্য। বলো, সেই সাধুদের মুখে হরিকথা এত বীর্যশালী, এত পরাক্রমশালী যে তোমার করণে দিয়ে প্রবেশ করলেই তোমার ভক্তি হবে। আচ্ছা, কোনো কৃষিবিদ বটের পরিপক্ক বীজ মাটিতে রোপণ করে জলসাদ দিয়ে চারা গজাতে পারবে? কোনো কৃষিবিদের দ্বারা আমরা চেষ্টা করে বটের বীজ মাটিতে বপন করে তার থেকে চারা গজাতে পারবো? তা যদি পারতাম, পৃথিবীতে বটবৃক্ষে ভরে যেত। আসলে আমাদের দ্বারা বীজ বপন করলে বটবৃক্ষ অঙ্কুরিত হয় না। কোনো পাখি ওটা খাবে, ওই পাখির জঠরগ্নির তাপে ভীষণভাবে সিদ্ধ হয়ে এত শক্তিশালী হয়, পাখি বমনের দ্বারা, মলমূত্রের দ্বারা যদি পাথরে ফেলে, ভাঙা প্রাচীরে ফেলে, ইটে ফেলে, ওইখান থেকেই সে চারা অঙ্কুর উদ্গম হয় এবং বেঁচে থাকে, বেড়ে ওঠে। আপনি আমি পারবো না। তো বললেন, যারা প্রকৃত সাধু, ভজনানন্দী সাধু, তাদের মুখের হরিকথার মধ্যে এমন এক শক্তি থাকে যে শক্তির দ্বারা কর্ণ দিয়ে হরিকথা হৃদয়ে গেলে তোমার মধ্যেও প্রেম ভক্তির ক্রমবিকাশ ঘটবে। ক্রমমিষ্যতি, তোমার ভিতরেও ভক্তির ক্রমবিকাশ ঘটবে। তাই মা, যাও, চলে যাও। এই সংসারের শাখা মূল ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্বমূলং অধঃশাখা, এই সংসারের মূল ভগবানের দিকে সাধুগণের পাশে যাও। শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি, ধীরে ধীরে তোমার মধ্যে এই শ্রদ্ধা রতি ভক্তি জন্মাবে। এই উপায় বলে দিলেন। আর আমাদের স্থায়ী আনন্দ, স্থায়ী সুখ এই প্রেম ভক্তি লাভে। জগতের কোনো বস্তুতে স্থায়ী সুখ আজও কারো হয়নি। আর একটা জিনিস কি জানেন? সাধু সঙ্গে হরিভজন করলে আপনি জীবনে প্রকৃত অর্থে সুখী হতে পারবেন। কেন? আপনার ভিতরে মান অপমান, সুখ দুঃখগুলো তখন সমান হয়ে দেখা দেবে। তুকারামের একটা চরিত্র বলি। একদল পাষণ্ড তুকারামকে সহ্য করতে পারতেন না। ইনি দিব্য মহাপুরুষ, নাম সিদ্ধ মহাপুরুষ। একদিন তাকে অপমান করবে বলে বলছে, তুকারাম, তুমি তো সাধু, শ্রেষ্ঠ সন্ত, তোমার মহিমায় আমাদের মুখ উজ্জ্বল হয়েছে, তোমাকে আমরা একটু সংবর্ধনা দেব। তা কিসে? না, তোমাকে আমরা গাধার পিঠে উঠিয়ে এই নগর পরিভ্রমণ করাবো। চিন্তা করতে পারেন, এমন একজন মহান সাধুকে এই প্রস্তাব দিল, এই দুষ্টবুদ্ধি সম্পন্ন। তখন তুকারাম মনে মনে ভাবছে, প্রভু, সম্মানটাও যেমন তোমার দেওয়া, অপমানটাও তো তোমার দেওয়া, দুটোকেই হৃদয়ে মেনে নিতে হবে। ওনার স্ত্রী কষ্ট পেতে লাগলেন, তবু বললেন, কষ্ট পেও না, মান এবং অপমান দুটোকে সমভাবে নেওয়াই হলো ভক্তের কাজ। উনি গাধার পিঠে উঠলেন। তারা বাজারে যখন ওইটা গাদাকে নিয়ে অপমানের জন্য নিয়ে গেল, ওনার স্ত্রী হে রাম, হে শ্রীরাম, হে সিয়ারাম বলে কাঁদছেন। বললেন, প্রভু, ভক্তকে তুমি গরুরের পিঠে না উঠিয়ে গাধার পিঠে উঠিয়ে অপমান করাচ্ছ। যেই বলেছেন ওনার স্ত্রী, বিশ্বাস করুন, ওরা দেখছে দুষ্টরা গাধা, কিন্তু ভগবান ওখানে গরুর দিয়ে দিলেন। গরুরের উপরে উঠে উনি পরিভ্রমণ করতে লাগলেন। বিচার করুন, ভগবান তার ভক্তের মর্যাদা সর্বদাই রক্ষা করেন।
তেমনি করে সাধু সঙ্গ করলে কি হবে জানেন? দুঃখেও যেমন ভেঙে পড়বেন না, অতিরিক্ত কিছু প্রাপ্তিতেও আত্মহারা হবেন না। সুখ দুঃখ মান অপমানকে মেনে নেওয়ার যে শক্তিটা, এটা ভজনের দ্বারা আসে। আর এছাড়া জগতে শান্তি পাবেন না। সব অবস্থাকেই মেনে নিতে শিখুন, কারণ সকল অবস্থার মধ্যে কল্যাণ আছে। এই কল্যাণটি একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই মেনে নিতে পারেন। এখানে